আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আজকে আপনাদের কাছে হাজির হয়েছি অত্যন্ত একটি পরীক্ষিত আমলে, যাদের কিডনিতে পাথর, মূত্রথলিতে পাথর বা মূত্রনালীতে পাথর হয়, এই পাথরি রোগ থেকে নিরাময়ের জন্য কোরআনিক আমল, এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল। আল্লাহর কসম করে বলছে, এই আমলটি যদি করেন আপনি, ইনশাআল্লাহ আপনার কিডনিতে, মূত্রথলিতে, পিত্তথলিতে, শরীরের যে কোনো জায়গায় পাথর হোক না কেন, যদি আপনি ইনশাআল্লাহ এই আমলটি করেন, আপনার অপারেশন করা লাগবে না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় পাথর বিগলিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে প্রস্রাবের সাথে বের হয়ে যাবে। অত্যন্ত পরীক্ষিত আমল এবং আমলটি করাও খুব সহজ। আমলটি করার নিয়ম হচ্ছে, আমি নিয়মটি বলে দিচ্ছি, খুব সুন্দর মনোযোগ সহকারে শুনবেন। আমলটি করার নিয়ম হচ্ছে, শুক্রবার দিন আমরা যে নামাজের জন্য প্রস্তুতি নিই, শুক্রবার দিন আমরা গোসল করে উত্তম অজু করে নামাজের যখন ঠিক প্রস্তুতি নিব, আমরা 12টার সময় নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেব। 12টার সময়, সেই দুপুর 12টার সময় নামাজের প্রস্তুতি নেওয়ার পরে উত্তমরূপে অজু করে আমরা প্রথমে 3বার দরুদ শরীফ পাঠ করব। তবে এই আমলটি করার জন্য তার পূর্বে আমাদের কিছু কাজ করে নিতে হবে। যেমন গোলাপ জল এবং জাফরান, এটা সহজে দোকানে পাওয়া যায়। আপনি যে কোনো দোকান থেকে একটা গোলাপ জল নিয়ে নেবেন এবং জাফরান কালি পাওয়া যায় যে কোনো দোকানে, 10 থেকে 20 টাকা নিয়ে নেবেন। নেওয়ার পরে এই জাফরান এবং গোলাপ জল এই দুটি মিক্স করে কালি তৈরি করে রাখবেন লেখার জন্য। দ্বিতীয়ত হচ্ছে, চীনামাটির পাত্র লাগবে। আপনি বিভিন্ন ধরনের চীনামাটির পাত্র আজকে অ্যাভেলেবেল পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, দোকানে পাওয়া যায়। আপনি যে কোনো একটি 100 টাকা দিয়ে বা 60 টাকা 70 টাকা নেবে একটি চীনামাটির পাত্র, মাটির পাত্র যে ইউজ করা হয় রান্না করার জন্য, ভাত রান্নার জন্য, এরকম একটা পাত্র নিয়ে নিলেন। কেনার পরে আপনি শুক্রবার দিন সেই যে সময়টা বললাম, যে অজু করার পরে 3বার দরুদ শরীফ পাঠ করবেন, যে কোনো দরুদ শরীফ পাঠ করার পরে সেই জাফরান যে কালি তৈরি করে রাখছেন, সেই কালি দিয়ে আপনারা, আমি আয়াতটি স্ক্রিনশট দিয়ে দিব। এটা হচ্ছে সূরা ওয়াকিয়া, পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়ার 5 নম্বর এবং 6 নম্বর আয়াত। চীনামাটির পাত্রে সে জাফরান কালি দ্বারা আপনারা লিখবেন। পাত্রের পিছনে লিখতে পারেন বা মাটির পাত্রের পিছনে লিখবেন। লিখার পরে পানি দিয়ে পাত্রটা ধুবেন, পিছনেও ধুবেন এবং সামনেও ধুবেন। সে লেখাটা তো পিছনে লিখবেন, পিছনেও ধুবেন এবং ভিতরেও ধুবেন। ধুয়ে সেই পানিটা, যে পাথর রয়েছে অর্থাৎ পাথরের রোগে আক্রান্ত যার পাথর রয়েছে, তাকে সে পানিটা পান করাবেন শুক্রবারের দিন। আবার পরের শুক্রবারে অর্থাৎ দ্বিতীয় শুক্রবারে এই আমলটা করবেন। তারপর আবার তৃতীয় শুক্রবারে এই আমলটা করবেন। এইভাবে 3টা শুক্রবার যদি আপনি এই আমলটি করেন, ইনশাল্লাহ আপনার সেই পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে। আয়াতটি আমি বলছি, আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু আরবিতে আপনাকে লিখতে হবে। তারপর হলে আপনি লিখবেন ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 5 এবং 6 আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে লিখবেন। আয়াতের অর্থ হচ্ছে, পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে আরম্ভ করলাম এবং পর্বতমালা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, ফলে তা উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। এটা অত্যন্ত একটি পরীক্ষিত আমল। ইনশাল্লাহ যাদের পাথর রয়েছে কিডনিতে, মূত্রথলিতে, মূত্রনালীতে, শরীরে যে কোনো জায়গায় পাথর হোক না কেন, আপনি যদি ইনশাল্লাহ এই আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এই পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, গলে যাবে এবং প্রস্রাবের রাস্তা বের হয়ে যাবে। আমি অনেককে দিয়েছি, ইনশাল্লাহ সকলে ইনশাল্লাহ আমলটি করে উপকৃত হয়েছে। আমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করব, যেন সকলের কাছে এই কোরআনিক আমলটি পৌঁছে যায় এবং এই আমলটি করে যে সকল আমার মা বোনেরা পাথরের রোগে কষ্টে ভুগতেছেন, তারা যেন এই রোগ থেকে মুক্তি পায়, সেই দোয়া কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।